2 দিনের সিলেট সফরে এসে আমরা কোন হোটেলে উঠলাম, এক রাতের জন্য আমাদেরকে কত টাকা গুনতে হলো, আর রুমের ভিতরে কি কি সুযোগ সুবিধা ছিল, সেই সাথে থাকছে প্রথমবার হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার দেখা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সিলেট ট্যুরের আরো একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। লাস্ট ভ্লগে আপনারা দেখেছিলেন আমরা ভোলাগঞ্জ সাদাপাথর গিয়েছিলাম, তো ওখান থেকে ফিরতে কিন্তু আমাদের রাত হয়ে গিয়েছিল। সিলেটে আমরা সেই সকালে এসেছি, কিন্তু এখনো কিন্তু আমরা হোটেলে যাইনি। তো হোটেলে যাওয়ার আগে আমরা একটা পার্কে আসলাম। এই পার্কটার পাশেই কিন্তু ছিল সিলেট কেন্দ্রীয় কারাগার। এই পার্কটাতে বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল, আর এইরকম বড় একটা পুকুর ছিল, আর চারিপাশ দিয়েই কিন্তু হাঁটার জায়গা ছিল। তো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। রাতের বেলা চারিদিকে এত লাইটিং করা ছিল, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। তারপর এখান থেকে আমরা মালাই চা খেলাম। মালাই চাটা আমার তেমন ভালো লাগেনি, তো এখানে তান্দুরি একটা চা ছিল, তো ওইটা অনেক ভালো ছিল। তারপর আমরা চলে আসি হোটেলে, আর হোটেলে আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তো এটা ছিল পেঁপের জুস, ঠান্ডা ঠান্ডা পেঁপের জুসটা খেতে ভালোই লাগলো। তারপর আমরা চলে আসলাম আমাদের রুমে। তো আমাদের রুমটা কিন্তু আমরা এখনই প্রথম দেখলাম। যদিও আমাদের হোটেলে চেক ইন টাইম ছিল দুপুর 12টা, কিন্তু আমরা কিন্তু অন্য জায়গায় ঘোরার কারণে আসতে আমাদের রাত প্রায় এখন 8:30 বেজে গিয়েছে। তাই জন্য এখনই কিন্তু আমরা আমাদের রুমে প্রথম আসলাম, আর সবকিছু এখন দেখছিলাম, আর ব্যাগপত্রগুলোও নিয়ে আসা হয়েছে। তো রুমে কিন্তু অনেক কিছুই ছিল। তো এখানে কিন্তু সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, তারপরে ব্রাশ, চিরুনি সবকিছুই ছিল। তো এটা ছিল গ্র্যান্ড মোস্তফা আবাবিল হোটেল। তো এটা কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের একদম কাছেই ছিল। এখান থেকে যেতে মাত্র 1 মিনিট সময় লাগে। আর এই হোটেলটা কিন্তু আমরা আগে থেকে অনলাইনে বুকিং করেছিলাম। তো কেমন হবে এটা কিন্তু আমরা জানতাম না, এই নিয়ে একটু এক্সাইটেডই ছিলাম যে আসলে কেমন হবে। কিন্তু রুমে আসার পর ভালোই লাগছিল, কারণ এখানে মোটামুটি সবকিছুই ছিল যা যা আমাদের প্রয়োজন। আর সব থেকে বড় কথা, রুমগুলো কিন্তু একদম ক্লিন ছিল, সবকিছু সাজানো গোছানো একদম পরিপাটি ছিল, যার কারণে অনেক ভালো লাগছিল। সারাদিন ছুটাছুটি করে আমরা কিন্তু অনেক ক্লান্ত ছিলাম, যার কারণে একটু ভালো করে রেস্ট না নিতে পারলে কিন্তু একদমই হতো না। আর যেহেতু কালকেও কিন্তু আবারও আমরা সারাদিন ঘোরাঘুরি করব, তারপর রাতে আবার ঢাকাতে ব্যাক করব। আর এই যে ওয়াশরুমটাও কিন্তু একদম ক্লিন ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো ওয়াশরুমটা ক্লিন না হলে কিন্তু একটুও ভালো লাগে না। এই হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা সার্ভিস কিন্তু একদম 10-এ 10ই ছিল, কারণ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর বাথরুমে কিন্তু গরম পানির জন্য গিজারও ছিল, যেটা আসলে শীতকালের জন্য খুবই দরকার। আর আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, আর আমরা সকাল সকাল বেরিয়ে যাব, যার জন্য সকাল সকালই গোসল করার দরকার ছিল। এটা আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল। আর আমরা কিন্তু এসি রুমই নিয়েছিলাম, তা না হলে কিন্তু এতটা পরিষ্কার তেমন একটা পাওয়া যায় না। আর সব থেকে ভালো লাগছে, এখানে একটা জায়নামাজও দেওয়া ছিল, আর এখানে কিন্তু ওয়াইফাই সিস্টেমও ছিল। তারপর আমরা রাতের খাবার খাওয়ার জন্য বাইরে বের হই, আর এখান থেকে কিন্তু মাজারটাও দেখে আসি। তো মাজারটা যেহেতু একদমই কাছে ছিল, তাই আমরা রাতের খাবারটা খেয়ে তারপর মাজার দেখে তারপর আবার হোটেলে ব্যাক করি। আর আমি কিন্তু মাজারে তেমন একটা ভিডিও করি। সকালে আমাদের কিন্তু বুফে ব্রেকফাস্ট আসছে, তো সেই ভিডিওটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন, তাই অবশ্যই পেজটি ফলো দিয়ে